আজ ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনা করে, ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দিয়েছেন তো? যদি অবশ্য এক শহরে থাকেন, আর যদি এক শহরে না থাকতেও পারেন তবুও শুভেচ্ছা বিনিময় করুন। আর দেওয়ালে আমার মাকে দেখতাম, বাড়িতে যেহেতু পুজো সেহেতু মা শ্বশুরবাড়ি থেকে আসতে পারতেন না, যেটা আমারও হলো যে আমার ননদরা আসবেন বলে আমাকে চলে আসতে হলো। তো কিন্তু ভাইদের সঙ্গে মানে শুভেচ্ছা বিনিময় হলো, ওনারা আশীর্বাদ করলেন, আমি প্রণাম করলাম, ভাইরা নমস্কার পাঠালো, এইটাই। তো যদি এক শহরে নাও থাকতে পারেন তাহলেও বিশেষ বিশেষ দিনগুলোই নিজের প্রিয়জনদেরকে শুভেচ্ছা বার্তা পাঠাবেন, আশীর্বাদ পাঠাবেন, ভালোবাসা পাঠাবেন। আর সহোদরা আর বা সহোদর এই তারা যদি ঠিক থাকেন তাহলে মাও খুব শান্তি পান, মানে নিজের মা আর কি। আর যদি না থাকে মায়ের অত্যন্ত কষ্ট হয়। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে ভাই বোনের সম্পর্কের রসায়ন বুঝিয়ে চেষ্টা করেছি জোড়া লাগাবার, কিন্তু হাল ছেড়ে দিয়েছি। কারণ কি, তারা আবার তাদের অহংকার, তাদের দুঃখ এইসব নিয়েই বসে আছে। সম্পর্কের রসায়ন যদি ঠিক না থাকে, সেটা যে কোনো সম্পর্কে, তাহলে একটি মানুষ কখনোই শারীরিক এবং মানসিকভাবে ঠিক থাকতে পারে না। আর একটা কথা, আর একটা খুব বাস্তব কথা, আপনার যদি কারোর সঙ্গে গণ্ডগোল হয় তাহলে সুযোগটা নেয় তৃতীয় ব্যক্তি, মানে যাকে বলে নেপই মারে দই। ওই জন্যে সম্পর্ক ভালো করে চলবেন, ভালো করে থাকবেন। আর যদি প্রয়োজন হয় নিজেদের মধ্যে কথা বলেই দেখুন না। খুব ভালো থাকবেন। ভাতৃদ্বিতীয়া খুব ভালো কাটুক সকলের। বাই বাই।